Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. I am also well. সো আজকে বাজারে গিয়ে দেখলাম বেশ বড় বড় সাইজের পুঁটি মাছ এসেছে। সো কিছুটা নিয়ে এসেছিলাম। ভাবলাম এই গরমে আম দিয়ে যদি টক বানানো যায় তো কিছুটা ভাত খাওয়া যেতে পারে। তো চলো রেসিপিটা থাকলো তোমাদের জন্য। বানিয়েছিলাম বাড়িতে, তাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে বেশ কিছুটা বড় সাইজের পুঁটি মাছ, ছোটো সাইজের যে যেমন সাইজের পাবে এটা কোনো ফ্যাক্ট না, পুঁটি মাছ হলেই হবে। সেটাকে ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে তার মধ্যে কিছুটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। দেওয়ার পর কিছুই না, একটা বড় সাইজের আম নেবে। আমের পরিমাণটা পুঁটি মাছের পরিমাণটা সমান সমান থাকলেই ভালো হয়। আমটাকে স্লাইস করে লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে। এরপর পুঁটি মাছগুলোকে ছাঁকা তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা নরম ভাজলে আই থিঙ্ক ভালো হবে না, বাট একটু কড়া করে ভেজে একদম লাল লাল করে আর কি ভেজে উঠিয়ে নেব। এরপরে ওই তেলেই কিছুটা ফোড়ন দেবো, যেটা আমরা নর্মালি টকের মধ্যে ফোড়ন দিয়ে থাকি। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আবার অনেকে কালো জিরেও দেয় বা সর্ষে ফোড়নও দেয়। আমি সর্ষে ফোড়ন আর দিলাম না, আমি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। জাস্ট একটু একটু করে একদম দিয়ে এর মধ্যে কেটে রাখা আমটা তুলে দেব। কিছুই না, একদম সাধারণ রেসিপি। আমটা তুলে দিয়ে এর মধ্যে লবণ দেব যাতে আমটা মজে যায়, আর কালারের জন্য হলুদ দেব সামান্য সামান্য। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে আমটাকে ভাজা ভাজা করে নেব, নিয়ে জল দিয়ে দেব। এবার জলের পরিমাণটা, টকের ঝোল কেউ যদি পাতলা পছন্দ করে সে একটু বেশি জল দেবে, আর কেউ যদি আমার মতো একটু হালকা ঘন ঘন পছন্দ করো সে তাহলে একটু কম জল দিও। তবে টকে একটু পাতলা ঝুলি হয়তো ভালো লাগে। তো জলটা দিয়ে ঢাকনা দিয়ে আমটাকে একটু ফুটিয়ে নেব। আমটা কিন্তু এই পরিমাণে এই পর্যায়ে এসে সেদ্ধ হয়ে গেছে, তবুও এবার হচ্ছে যে পুঁটি মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেই পুঁটি মাছটা তুলে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো, কারণ পুঁটি মাছটা একটু নরম হবে। সো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আছে এর মধ্যে তোমরা কেউ সর্ষে বাটা দিতে পারো, বাট আমি সর্ষে বাটা দিলাম না, আমি একদম সাধারণভাবে করেছি। দেখো এবার সব সেদ্ধ হয়ে গেছে, আম মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা এই এই পর্যায়ে একটা কথা বলি, অনেকে মিষ্টি খেতে পছন্দ করে টকে, আবার অনেকে নর্মালি যে লবণ টক হয় সেটা পছন্দ করে। বাট আমার বাড়িতে টকে একটু চিনি না দিলে কেউ খেতে চায় না, তাই আমি শেষে মোটামুটি 3-4 চামচ মতো চিনি দিয়েছিলাম। দিতে টেস্টটা ব্যালেন্স এসে গিয়েছিলো, ভীষণ টেস্টি খেতে হয়েছিল। সো কিছুই না, চিনি দিয়ে আর একটুখানি জাস্ট কাঁচা তেল দিয়ে তোমরা এটাকে নামিয়ে গরম ভাতে খাওয়ার পরে, গরম ভাতে কেউ খায় না, বাট আমি তো ভাতের সাথেই খেয়ে ফেলি। সো রেসিপিটা কেমন লাগলো জানিও।